এটা হচ্ছে একমাত্র প্রবেশ পথ, যে পথ দিয়ে সেরা মানুষ বিভিন্ন জায়গা থেকে খালিশহর সাগর পার যাওয়ার জন্য আসে বা যেতে হয়। এই পথটা দিয়ে যেতে হয়। আর আপনার সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। যে বে টার্মিনাল, যে রিং রোডটা বলা হচ্ছে, অনেকটাই সুন্দর। মানুষ সেগুলোতে এবং অনেক পরিমাণে মানুষ আসতেছে, অনেক পরিমাণ। এখানে যতগুলা মেয়ে অথবা মহিলারা আসতেছে, মানে 70% মহিলা অথবা মেয়ের শরীরে বাঙালি সে ঐতিহ্যবাহী শাড়ি পরানো অবস্থায় আছে। এবং আমি জানি না আপনাদের কাছে শাড়ি পরলে মেয়েদেরকে কেমন লাগে, যেহেতু বাঙালি মেয়ে তারা অন্য কোনো দিন শাড়ি না পরলেও জানুয়ারির 1 তারিখে তারা চেষ্টা করে শাড়ি পরার জন্য। এখানে যেহেতু অধিকাংশ মেয়ে আছে বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে বা কর্মী, বিশেষ করে গার্মেন্টসের মেয়েরা এখানে বেশিরভাগ আছে। আর বিভিন্ন গার্মেন্টস তরফ থেকে, মালিকদের তরফ থেকে জানানো হয়েছে সবাই যাতে নতুন কাপড় জামা পরে আসে, বিশেষ করে শাড়ি, সে উপলক্ষে তারা শাড়ি পরা। তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, দেখতে পাচ্ছি অনেক মানুষ। জানি না আমরা যেতে পারবো কিনা ঠিক মতো জায়গা মতে, আর সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা। অনেক মানুষ, আমরা হাঁটতেছি এবং আপনারা দেখতেছেন আশেপাশে অনেক দোকান বসেছে। কেউ আচার, কেউ ফুচকা, কেউ ফুল, কেউ চিংড়ি মাছ নিয়ে বসে আসছে। এবং আজকে প্রচুর বেচা বিক্রি হচ্ছে, মানুষ খাচ্ছে আগ্রহ সহকারে। দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটি মেয়ে একবারে নিজের মতো করে সেরাটা দিয়ে সেজেছে, সাজানোর কোনো কমতি রাখে নাই। সত্যি অনেক সুন্দর লাগতেছে তাদেরকে, ভালো লাগতেছে আজকের এই পরিবেশটা। আজকে এত মানুষ সমাগম হয়েছে অনেক। আমি হয়তো আরও কয়েকবার এই খালিশহর এসেছি, কিন্তু এত মানুষ দেখি নাই, বিশেষ করে এত পরিমাণ মেয়ে বা মহিলা। আজকে হয়তো বা প্রায় 70 থেকে 80% মানুষই আছে মহিলা। অনেক ভিড়, আমরা হাঁটতে পারতেছি না, অনেক কষ্ট করে আস্তে আস্তে হাঁটতেছি। বন্ধুরা, এই খালিশহরটাকে নিয়ে বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন মিডিয়া থেকে আওয়াজ বা দাবি করা হলো, এটাকে এই পর্যন্ত কোনো ধরনের সরকার থেকে যুগোপযোগী সিদ্ধান্ত, অবকাঠামোগত উন্নয়নের জন্য কোনো ধরনের বরাদ্দ আসে নাই। যার কারণে এই সাগর পার আসলে মানুষ তেমন একটা তৃপ্তি নিয়ে বাড়ি যেতে পারে না। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে দেখেন প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে আছে নিচে নামানোর জন্য, কিন্তু নিচে কাদা পানি থাকার কারণে তারা নামতে পারতেছে না বা যেতে পারতেছে না। অনেক মানুষ সেখানে জমে আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা শীতকাল ছিল, সবাই তো ভেবেছিল জায়গাটা শুকনো থাকবে, কিন্তু বৈরী আবহাওয়া এবং প্রকৃতির নিয়তির কারণে মানুষ কিন্তু তার সে আনন্দ, সেই জায়গাটা সে পেল না। অনেক মানুষ কষ্ট করে সে যাচ্ছে। অনেক মানুষই পায়ে কাদা লেগে গেছে, পানি লেগে গেছে, অনেকের যাওয়ার জন্য ইতস্তত বোধ করতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ খরচ করে, সময় ব্যয় করে অনেক দূর থেকে এসেছে, অথচ তাদের যে কাঙ্ক্ষিত জায়গা সাগর পার যাওয়ার জন্য, যেখানে গেলে তারা নিজেকে উপভোগ করতে পারবে, জায়গাটা উপভোগ করতে পারবে, আসল সৌন্দর্যটা নিতে পারবে, যদি সেই জায়গাটাতে যেতে না পারে তখন কিন্তু তারা সত্যি অনেক খারাপ লাগে এবং মন খারাপ হওয়ার বিষয়। আমরা চেষ্টা করতেছি, দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এখানে অনেক মানুষই দাঁড়িয়ে আছে, অনেক মানুষ নিচে যাওয়ার জন্য, এবং অনেকে এখান থেকে ফিরে চলে যাচ্ছে, সবাই নিচে যেতে পারছে না। দেখেন একেবারে কাদায় ভরা মানুষ, অনেকে শু পরে এসেছে, অনেকে ভালো জুতা পরে এসেছে। তো
সবাই চাচ্ছে নিচে নামার জন্য, কিন্তু এই কাদা মাটি দেখে সবাই মন খারাপ করে ফেলতেছে। তবে অনেকে জুতা খুলে যাচ্ছে, যেহেতু তারা এসেছে অনেক দূর থেকে, দূর দূরান্ত তারা এসেছে। তারা এই উপভোগটা যদি করতে না পারে, তাহলে তাদের আজকের এই ভ্রমণটা, আজকের দিনটি যেন তাদের কাছে বৃথা হয়ে গেল।